আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পৃষ্ঠা নম্বর 139 এবং 140-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমে তোমাদের শেখাবো পৃষ্ঠা নম্বর 139-এ। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। পৃষ্ঠা নম্বর 139-এর অঙ্কগুলো আছে সরল করি। তো দেখো সরল করি, এই সরলগুলো কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, বোঝো। তো দেখো আমি প্রশ্নটুকু নিয়েছি, এবার এটা আমি সমাধান করে দেখাচ্ছি। আমরা কি জানি যে সরল অঙ্কে প্রথমে প্রথম বন্ধনী কাজ করতে হয়। এখানে দেখো প্রথম বন্ধনী দেওয়া আছে, তো প্রথম বন্ধনীর কাজটা করে নেব। এখানে আছে, তো তার আগে যেগুলো আছে সংখ্যা সেগুলো বসে নিচ্ছি। 32 ভাগ 4 গুণিত 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, বিয়োগ 32 ভাগ, আর এখানে দেব 4। এবার তোমরা মনে রাখবে, যদি এই বন্ধনীর বাইরে সংখ্যা যদি থাকে আর সংখ্যা আর বন্ধনীর মাঝে যদি কোনো চিহ্ন না থাকে, মনে রাখতে হবে এখানে গুণ চিহ্ন আছে, আর গুণ মানে এর কথা তোমরা লিখে নেবে। এরপরে যখন কাজ করবে এর কাজটা আয় করতে হবে। তো দেখো 4 থেকে 2 বাদ দিলে আবার কিন্তু 2 হয়ে যাচ্ছে। এবার দেখো এই এর কাজটা আয় করবো, ভাই কাজ আমরা করবো না আগে, তো এগুলো বসে নিচ্ছি। দেখো 32 ভাগ 4 গুণিত 2 বিয়োগ 32 ভাগ 4কে 2 দিয়ে গুণ করলে হবে 4 দুগুণে 8। এবার দেখো আমরা ভাগের কাজগুলো আয় করে নিতে পারি। দেখো 32কে 4 দিয়ে ভাগ করলে 8 হবে, গুণ চিহ্ন 2 বিয়োগ 32কে 8 দিয়ে ভাগ করলে 4 হবে। এবার গুণের কাজটা করে নেব। 8কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16 হবে, আর বিয়োগ 4, 16 থেকে 4 বাদ দিলে 12 হবে। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্ন কিন্তু প্রথম বন্ধনীর কাজ আছে, তো এই দুটি প্রথম বন্ধনীর কাজ আমি করে নেব আগে। সমান 100 ভাগ 10 গুণিত 4 থেকে 2 বাদ দিলে 2 বিয়োগ 100 ভাগ 10, এখানে কোনো চিহ্ন নেই, লিখে নেব এর, আর 4 থেকে 2 বাদ দিলে 2 সমান এর কাজটা আয় করবো, ভাগের কাজ আমরা আয় করবো না। 100 ভাগ 10 গুণিত 2 বিয়োগ 100 ভাগ, আর 10কে 2 দিয়ে গুণ করলে হবে 10 দিয়ে 20। এবার ভাগের কাজগুলো করে নেব। 100কে 10 দিয়ে ভাগ করে নেব, 100কে 10 দিয়ে ভাগ করলে 10 হবে, গুণিত 2, আর 100কে 20 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 5 20 100। এবার গুণের কাজটা করে নেব। 10কে 2 দিয়ে গুণ করলে হবে 20, আর এখানে বিয়োগ 5, 20 থেকে 5 বাদ দিলে 15 হয়ে যাবে। বোঝা গেল? এরপরে দেখো 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে, সাধনা, মোহিত ও সুতপা 3 জন ম্যাজিক দেখাচ্ছে। 15 জন ছেলে মেয়ে বসে খেলা দেখছে। ম্যাজিক দেখার পর প্রত্যেকে 2 টাকা করে দিল। যত টাকা উঠল সাধনা, মোহিত ও সুতপা সমান ভাগে ভাগ করে নিল। সাধনা, মোহিত ও সুতপা প্রত্যেকে কত টাকা করে পেল? মানে এই অঙ্কটিকে সরলের মতো সাজিয়ে নিতে হবে এবং সমাধান করতে হবে। আমি সাজিয়ে নিয়ে সমাধান করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। খুবই সহজ। 15 জন ছেলে মেয়ে বসে খেলা দেখছিল, তো 15, তারা প্রত্যেকে কিন্তু 2 টাকা করে দিয়েছিল, এবং যেই টাকা উঠেছে সেই টাকা কিন্তু তারা 3 জন মিলে কিন্তু ভাগ করে নিয়েছে। তো তোমরা এটাকে ঘিরে দিতে পারো, আর ভাগ এখানে 3। এবার দেখো এটা আমি সমাধান করে দেখাচ্ছি। 15 দিয়ে হচ্ছে 30, আর এখানে ভাগ 3, আর 30কে 3 দিয়ে ভাগ করলে হবে 10। অতএব লিখে নেব, অতএব সাধনা, মোহিত ও সুতপা প্রত্যেকে 10 টাকা
করে পেল। বোঝা গেল? এরপরে দেখো নিচের স্বরগুলো আমি করে দেখাচ্ছি। তো প্রথমে 1 নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিচ্ছি। আমি প্রশ্নটুকু নিলাম, আমরা কি জানি যে সরল অঙ্কে বন্ধনের কাজগুলো আগে করতে হয়। তো বন্ধনের মধ্যে দেখো দুটি করে কাজ আছে, ভাগ যোগ, এখানে আছে দেখো গুণ ভাগ যোগ, এখানে 3টি কাজ আছে। তো আমরা কী করব, যে একটি করে কাজ করব, বন্ধনে থাকবে, ভাগের কাজ আগে করতে হয়, ভাগের কাজ যদি না যায় তখন কিন্তু গুণের কাজটা করতে হয়। এটা ভাগ যাবে, 3 4 12, 4 বসে যাবে, এখানে 2টা বসে যাবে, এখন বন্ধনে থাকবে। এবার দেখো এখানে কিন্তু এই ভাগ যাবে, তো 8টা বসিয়ে নিচ্ছি, গুণ চিহ্ন, 4 1 4, ভাগ না গেলে গুণটা করতাম, যোগ 2। এবার দেখো এটা আমি যোগ করে নেব, 4 আর 2 যোগ করলে হবে 6, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন নিতে আমাকে। আর এখানে কিন্তু এই গুণের কাজটা করে নেব, 8 1 8 হচ্ছে, আর যোগ 2। এবার দেখো এখানে হচ্ছে 6 গুণ চিহ্ন, 8 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে 10, আর এখানে হয়ে যাচ্ছে 6 10 60। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর। দেখো আমি প্রশ্নটা করলাম, এখানে বন্ধনী নেই, তো ভাগের কাজগুলো আগে করে নেব। 30কে 6 দিয়ে ভাগ করলে 5 6 30 হয়, গুণিত 2, বিয়োগ এই গুণের কাজটা এখন করছি না, 3 গুণিত 2, করলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হবে। আগে আমরা ভাগের কাজগুলো করে নিলাম, এবার গুণের কাজগুলো করব। 5 2 10, বিয়োগ 3 2 6, আর যোগ এখানে 6। এবার আমরা যোগের কাজগুলো করে নেব। এখানে দেখো যোগ এটা আছে এটা আছে, তো 10 আর 6 কত হচ্ছে 16। তোমরা সবসময় কিন্তু সংখ্যার বাম দিকে ফলো করো, প্রথমে সংখ্যাটা যোগওয়ালাই হয়, কেননা এদিকে কোনো চিহ্ন নেই সেই জন্য। এটা যোগওয়ালা, এটা হচ্ছে বিয়োগওয়ালা। এবার 6টা বসিয়ে নেব, আর 16 থেকে 6 বাদ দিলে 10 হয়ে যাবে। বুঝা গেল? এবার দেখো 3 নম্বর। আমি প্রশ্নটি করলাম, এখানে দেখো 3 রকম বন্ধনী কাজ আছে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তো প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করে নেব। তো প্রথম বন্ধনীর আগে যেগুলো সংখ্যা আছে সেগুলো আমি বসিয়ে নেব। তো 7 7 20, বিয়োগ এখানে তৃতীয় বন্ধনী 36, বিয়োগ দ্বিতীয় বন্ধনী 90, যোগ এখানে প্রথম বন্ধনীর মধ্যে ভাগ আছে, তো 17কে 14 দিয়ে ভাগ করলে হবে 5, এখানে 5 বসে যাবে, আর বিয়োগ চিহ্ন এখানে 64, দ্বিতীয় বন্ধনী গুণিত 14, এখানে হচ্ছে তৃতীয় বন্ধনী। এবার দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ করব, তো যা আছে এর আগে সম্পূর্ণ বসে যাবে। এবার দেখো তৃতীয় বন্ধনীটা বসবে, দ্বিতীয় বন্ধনীটা বসবে এখন, কেননা দুটো কাজ আছে সেই জন্য। প্রথমে যোগের কাজ করে নেব, 90 আর 5 যোগ করলে হবে 95, আর বিয়োগ 64, এখানে দ্বিতীয় বন্ধনী বসিয়ে দিলাম, গুণ চিহ্ন 14, আর তৃতীয় বন্ধনী। এবার দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ করব, 7 7 20, বিয়োগ তৃতীয় বন্ধনী 36। এবার কিন্তু বন্ধনী বসবে না, একটি কাজ সেই জন্য, তো এটা থেকে এটা বিয়োগ করে নেব। 5 থেকে 4 বাদ দিলে 1, আর 9 থেকে 6 বাদ দিলে 3, এখানে গুণ চিহ্ন দিয়ে আমি 14 বসিয়ে নেব, আর এখানে তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনীর মধ্যে দেখো দুটো কাজ আছে, তো 7 7 20 বসে যাবে প্রথমে, এখন বন্ধনী বসবে। প্রথমে গুণের কাজটা করব, এখানে 36 বসিয়ে নেব, আর এটা গুণ করে বসিয়ে নিচ্ছি। এখানে যদি আমি এই গুণের কাজটা আগে করে বসিয়ে নিই, আর এরপরে যদি আমি বিয়োগ করতে যাই, এই বিয়োগটা বড় হয়ে যাবে, আর এটা থেকে এটা বিয়োগ করতে অসুবিধা হবে। সেজন্য কী করব, আগে আমরা বিয়োগের কাজটা করে নিচ্ছি। গুণের কাজ আগে করতে হয়, অঙ্কটি ভুল আছে, ঠিক আছে কিনা? তো 36 থেকে 31 বাদ দিয়ে দেবো, 36 থেকে 31 বাদ দিলে হবে 5, এখানে 5 বসিয়ে নেবো, আর 3টা আমি মিটিয়ে দিচ্ছি। দেখো এবার আমি এখানে গুণ চিহ্ন দিয়ে এই 14টা বসিয়ে নেব, তৃতীয় বন্ধনী, আর 7 7 20, এখানে দেখো এই 5 14 হচ্ছে 70, এখানে 70 বসিয়ে নেব, আর এটা থেকে আমি 70 বাদ দিয়ে দেবো। 0 থেকে 0 বাদ দিলে 0, 12 থেকে 7 বাদ দিলে 5, এখান থেকে 6 6 7 50 পেলাম। এবার দেখো 4 নম্বর, পৃষ্ঠ নম্বর 140-এর প্রশ্নটি করলে আমি, এখানে দেখো প্রথম কাজ আছে
তো এখানে দুটো কাজ আছে, এখানে আছে তিনটে কাজ। তো প্রথমে একটা করে কাজ করব। এই ভাগের কাজটি করে নিচ্ছি। 18কে 9 দিয়ে ভাগ করলে হবে 2 যোগ 2। এখানে দেখো এই ভাগের কাজটি যাবে না, সেই জন্য গুণের কাজটি আগে করবো। 14 দুগুণে 28 ভাগ 7 আর এখানে যোগ 2। এবার দেখো এই 2 2 আমি যোগ করে বসিয়ে নেব। 4 হচ্ছে, এখানে কোনো চিহ্ন নেই, আমরা গুণ চিহ্ন নিতে পারি। আর এখানে হচ্ছে 28কে 7 দিয়ে ভাগ করলে 4 হবে যোগ 2। 4 গুণ চিহ্ন 4 আর 2 যোগ করলে হবে 6। 4 6 24 পেয়ে গেলাম। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটা গেলে আমি এখানে দেখো ভাগের কাজ করা যাবে না, তো প্রথমে গুণের কাজটা করে নেব। দেখো কত হচ্ছে 5 6 30 হচ্ছে। গুণ চিহ্ন 4 ভাগ 8 ভাগ 5, ঠিক আছে, আর গুণ এখানে 7 বসিয়ে দেবো। আবার দেখো ভাগের কাজ যাবে না, তো এটা গুণ করে নেব। 3 4 12 মানে 120 হচ্ছে, ভাগ 8, এখানে ভাগ চিহ্ন 5 গুণিত 7। এবার দেখো এটা ভাগটা যাবে, এটা ভাগ করে নিচ্ছি। এখানে হচ্ছে 15, এখানে আমি 15 বসে নিচ্ছি। ভাগ এখানে 5 গুণিত 7 সমান দেখো এই 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হবে, গুণ চিহ্ন 7 আর 3 7 21 পেয়ে যাচ্ছে। এবার দেখো 6 নম্বর। দেখো 6 নম্বর প্রশ্ন আমি টুকে নিয়েছি। এখানে আমি প্রথমে দেখবো ভাগের কাজ করতে পারছি না, এখানে ভাগ যাবে না, তো এই ভাগটা আমরা করবো না কিন্তু, ঠিক আছে। প্রথমে ভাগটি গেলে করতাম, এই ভাগটি করব না, এখানে এই ভাগটি যাবে। তো এই ভাগটি করে নেব, যা আছে সম্পূর্ণ বসিয়ে নেব। 112 গুণিত 3 ভাগ 4 ভাগ 2 গুণিত, এটা দেখো 25কে 5 ভাগ করলে হবে 5। এবার দেখো আর তো ভাগ যাচ্ছে না, এটা গুণ করবো আমি। 3 দুগুণে 6, 3 1 কে 3 আর 3 1 কে 3। এবার ভাগ 4 ভাগ 2 গুণিত 5, এখানে এটা আমি ভাগ করে নেব। তো দেখো 4 8 32 আর 4 4 16 মানে 84 পাচ্ছি, ভাগ এখানে 2 গুণ চিহ্ন 5। এখানে দেখো 84কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এটা পেয়ে যাব 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4 মানে 42 গুণিত 5। এখন দেখো এটা গুণ করে নেব। 5 দিয়ে 10, 1 থেকে 4 5 20 21 210। এবার দেখো 7 নম্বর। তো দেখো আমি প্রশ্নটুকু আনলাম, এটা আমি কাজটা করে নেব। এখানে ভাগ যাবে, তো ভাগ করে নিচ্ছি। 6 গুণিত 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, ভাগ চিহ্ন 2 গুণিত 3। এখানে দেখো ভাগ যাবে, 2 1 কে 2 যাবে, তো এখানে 6 বসে যাবে, গুণ চিহ্ন 2 1 কে 2 হয়, আর এখানে গুণ চিহ্ন এখানে হচ্ছে 3। এটা গুণটা করে নেব। 6 1 কে 6 হচ্ছে, আর গুণ চিহ্ন 3 আর 3 6 18 পেয়ে গেলাম। এবার দেখো 8 নম্বর। তো দেখো আমি প্রশ্নটুকু আনলাম, এখন আমি কাজটা করে নেব। দুটো প্রতিবন্ধনের কাজ আছে, এগুলোর মধ্যে অনেকগুলো কাজ আছে, একটি করে কাজ করব। তো দেখো বন্ধনী বসিয়ে নিচ্ছি। এখানে ভাগ এটা যাবে না, এটাও ভাগ যাবে না, তো গুণের কাজ করে নেব। তো দেখো 3 12 36 পাচ্ছি, বসিয়ে নেব। আর গুণ চিহ্ন 4 ভাগ 8 ভাগ 3। তোমরা কোনো সময় কিন্তু উল্টো ভাগ করতে যাবে না, 4কে 8 দিয়ে ভাগ করতে হয়, ভাগ যাবে না, সেই জন্য আমি গুণের কাজটা আগে করে নিলাম। যোগ চিহ্ন এখানে দেখো ভাগের কাজ যাবে, তো ভাগের কাজটা করে নেব। তো বন্ধনে বসবে, 2 1 কে 2 1 হয়, গুণ চিহ্ন 2। এবার দেখো এখানে দেখো এটা আমি গুণ করে নেব, ভাগের কাজ যাবে না, তো 4 6 24 2 থাকে, আর 3 4 12 12 দিয়ে হচ্ছে 14। এবার ভাগ চিহ্ন 8, এখানে ভাগ 3, এখানে কিন্তু বন্ধনী এখন থাকবে, যোগ আর এটা 2 1 কে 2, এটা বন্ধনী উঠে গেল। এবার দেখো এই ভাগটা করে নেব। তো 144কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 8 একে 8 আর 8 8 64, এখানে 8 বসে নেব। এবার ভাগ 3, এটা আমি ঘিরে দেবো, যোগ 2। 18কে 3 দিয়ে ভাগ করলে 6 হবে, যোগ 2, আর 6 আর 2 হচ্ছে 8। এবার দেখো 9 নম্বর। তো
তো দেখো আমি প্রশ্নটুকু নিলাম, এই 16কে 4 দিয়ে ভাগ করলে হবে 4 গুণিত 2 ভাগ 4 গুণিত 3। তো এখানে দেখো এই ভাগের কাজটি যাবে না, তো গুণের কাজ করবো, 4 দুগুণে 8 ভাগ 4 গুণিত 3। এই ভাগের কাজটি যাবে, 4 দুগুণে 8, 2 হয় গুণিত 3, আর 3 দুগুণে 6। এবার দেখো 10 নম্বর। দেখো এই অঙ্কটা একটু কঠিন আছে, তোমরা মন দিয়ে বুঝবে। এখানে দেখো এই 4 বসিয়ে নেব, এখানে কোনো চিহ্ন নেই, তোমরা গুণ চিহ্ন দিয়ে দেবে, আর 6 থেকে 3 বাদ দিলে 3 হবে। বিয়োগ চিহ্ন, এখানে 4 বসে যাবে, কোনো চিহ্ন নেই, তো গুণ চিহ্ন হবে, আর 5 আর 10 যোগ করলে এখানে হয়ে যাবে 15, যোগ 6 গুণিত, আর এখানে 8 গুণিত, ঠিক আছে। আর এখানে কিন্তু দেখো এটা 7 থেকে 2 বাদ দিলে 5 হবে। এবার আমি গুণের কাজগুলো করে নেব। 3 4 12, এটা 4 15 60, যোগ এখানে দেখো 6 8 48 বসিয়ে নিতে পারি, 48, আর গুণিত 5। এখন দেখো আরেকটি গুণের কাজ আছে, তো সেই গুণের কাজটি করে নেব। 12 বিয়োগ 60, আর যোগ এটা গুণ করে নেব, 5 8 40, 4 থাকে, 4 5 20, 20 আর 4 হচ্ছে 24। এবার দেখো এটা যোগল আছে, এটা যোগল আছে, যোগ করে নেব। তো দেখো 0 2 এ যোগ করলে 2, 4 আর 1 5, আর এখানে 2। এবার বিয়োগ 60 বসিয়ে নেব, এবার বিয়োগ করে নেব। তো দেখো 2 থেকে 0 বাদ দিলে 2, 15 থেকে 6 বাদ দিলে 9, আর এখানে 1, 192 পেয়ে গেলাম। এবার দেখো 11 নম্বর প্রশ্ন আমি টুকে নিলাম। তো দেখো এটা সমাধান করে দেখাচ্ছি। প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব, 10 গুণিত 6, যা আছে সম্পূর্ণ আগে কিন্তু বসে যাবে, 5 যোগ এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী 10 বিয়োগ, এখানে বিয়োগ করতে হবে, 5 থেকে 2 বাদ দিলে 3, আর এখানে দ্বিতীয় বন্ধনী, আর এখানে হচ্ছে 3 তৃতীয় বন্ধনী। এবার দেখো এই বিয়োগের কাজটি আগে করতে হবে, তো 10 যোগ 6 বিয়োগ এখানে তৃতীয় বন্ধনী 5 যোগ 10 থেকে 3 বাদ দিলে 7 হবে। আর এখানে দেখো কোনো বন্ধনী নেই, সরি কোনো চিহ্ন নেই, তো এখানে কী করতে হবে, গুণ চিহ্ন নিতে হবে, আর এখানে 3 বসিয়ে দিতে হবে, আর এখানে হচ্ছে তৃতীয় বন্ধনী। এখানে হচ্ছে দেখো 10 গুণিত 6, এখানে তৃতীয় বন্ধনীর কাজটা করবো, গুণের কাজটা আগে করে নেব। তো দেখো 5 যোগ আর 3 সাথে 21, এখানে তৃতীয় বন্ধনী 10 গুণিত 6, আর এটা যোগ করে বসিয়ে নেব, 21 আর 5 হচ্ছে 26, ঠিক আছে। এবার দেখো এটা গুণ করে নেব, 10 আর 6 গুণ করলে হয় 6 10 60, আর বিয়োগ 26। এখন এটা আমি বিয়োগ করে নেব, তো 10 থেকে 6 বাদ দিলে 4, 5 থেকে 2 বাদ দিলে 3, ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এরপরে দেখো 12 নম্বর। দেখো প্রশ্নে বলা হয়েছে অঙ্কিতা ও অলোক 8টা তরমুজ নিয়ে বাজারে গিয়েছে, একটা তরমুজ 40 টাকা দরে বিক্রি করেছে। সব তরমুজ বিক্রি করে যত টাকা পেল দুজনের সমান ভাগে ভাগ করে নিল, প্রত্যেকে কত টাকা করে নিল গণিতের ভাষায় প্রকাশ করে সলভ করি, মানে সলভ করতে হবে। করে দেখাচ্ছি। দেখো দেখো তার 8টা তরমুজ নিয়ে কিন্তু বাইরে গিয়েছিল, আর একটি তরমুজের দাম 40 টাকা, তো 8টি তরমুজের দাম কত হবে। আর এবার এটাই কিন্তু তারা দুজনে সমান ভাগে ভাগ করে নিয়েছিলাম, তো এটা আমি 2 দিয়ে কিন্তু ভাগ করে নেব। এটা গুণটা আগে করতে হবে, সেটা আমি ঘিরে দিলাম। তো সমান দেখো এটারে গুণ করে নেব, তো কত হচ্ছে 0 আর 4 8 32, মানে 220 ভাগ এখানে 2, এটা আমি ভাগ করে নেব। তো দেখো 320কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 1 2, আর 6 2 12, মানে 160 পাচ্ছি। অতএব লিখে নেব, অতএব প্রত্যেকে 160 টাকা করে নিল, ঠিক আছে। এবার দেখো 13 নম্বর। দেখো 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোনটি ঠিক ও কোনটি ভুল লিখি। ক নম্বরটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি করে, আর খ নম্বর দেখাচ্ছি করে কোনটি ঠিক হবে কোনটি ভুল হবে, বোঝো। তো দেখো এখানে আমি বোঝাচ্ছি এটা ঠিক হবে না ভুল হবে। এদিকে দেখো কত পাচ্ছি
3 9 27, এই দিয়ে কত পাচ্ছি 3 9 27, তো দুই দিকে সমান আছে, তো এটা হবে ঠিক। তো লিখতে পারি যেটা উত্তর ঠিক। এবার দেখো খ নম্বরে আছে 3 ভাগ 9 সমান 9 ভাগ 3। এখানে দেখো এই 3কে কিন্তু 9 দিয়ে ভাগ করা যাবে না, তখন উল্টো ভাগ করতে যাবে না। 3কে 9 দিয়ে ভাগ করা যাবে না, 9কে 3 দিয়ে ভাগ করা যায়। তো কী বোঝাচ্ছে যে এটা কিন্তু ভুল। তো লিখে নেব উত্তর, এটা হচ্ছে ভুল। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টসে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।